সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন Realme 10 এই ফোনটি ইতোমধ্যে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। তবে আমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন Realme 10 এই ফোনটি আমরা বাংলাদেশে কবে পাবো। এই ফোনটি গ্লোবাল মার্কেটে কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যার বেস ভেরিয়েন্ট থাকছে 4GB এবং আপার ভেরিয়েন্ট থাকছে 8GB। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G99 এবং এছাড়াও থাকছে 15 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, পাশাপাশি ফোনটির অস্থির ডিজাইন। সো সব কিছু মিলিয়ে ফোনটি কেমন হবে, আর বাংলাদেশ মার্কেটে ফোনটি আমরা কবে পাবো এবং কেমন প্রাইস পয়েন্টে পাবো, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে আমরা বলতে পারি এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা। ব্যাক সাইড ব্যবহার করা হয়েছে গ্লসি ফিনিশিং, যার কারণে দেখলে মনে হয় ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস। আর ফ্রেম থাকছে একেবারে ফ্ল্যাট, যার কারণে ফোনটিকে দেখতে যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির লাগছে। এই ফোনটা যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট, এর কারণে ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এর ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। আর পাওয়ার বাটনটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেই কাজ হবে। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর বাম সাইডে থাকছে সিম স্লট, যেখানে আপনারা দুটি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধাটা পাচ্ছেন। এবং একেবারে নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট, মাইক্রোফোন এবং স্পিকার বিল্ড। ওভারঅল এই ফোনটি আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন। এই ফোনটির সামনে আসলে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে পাঞ্চ হোলের মাধ্যমে বসানো হয়েছে একটি সেলফি ক্যামেরা। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, সিলভার, ব্লু এবং ব্ল্যাক। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার কাছে এই ফোনটির ডিজাইন যথেষ্ট ভালো লেগেছে। ফোনটির ডিজাইন কিন্তু অনেকটাই Realme C33 ওই ফোনটির মতো, আপনারা অলরেডি অনেকেই বুঝতে পেরেছেন। আর ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 15 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। তবে আমার মনে হয় এখানে 2 মেগাপিক্সেলের না দিয়ে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর দিলে সবথেকে বেশি ভালো হতো। যাই হোক, ফোনটির ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। এবং তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে এবং 380pতে শ্যুট করতে পারবেন। তবে MediaTek Helio G99 এই চিপসেট কিন্তু 4K সাপোর্ট করে, সেক্ষেত্রে ক্যামেরাতে 4K অপশনটা দেওয়া উচিত ছিল, দিলে ভালো হতো বলে মনে হয়। তো বন্ধুরা, আর এই ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যদিও এটি 100% শিওর না। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে HDR প্যানোরামা। আর সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র 1080pতেই শ্যুট করা যেতে পারে। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সর দিয়ে ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। এখন শুধু দেখার পালা বাংলাদেশের এবং ইন্ডিয়ার ওয়েদারের ফটো এবং ভিডিও কোয়ালিটি কতটা পার্থক্য হয়। ফোনটিতে ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথের মতো সকল প্রকার ফিচার পেয়ে যাচ্ছেন। এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। এবার যদি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে থাকছে 5000 mAh একটি হিউজ পরিমাণ ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর আগেই বলেছি, ফোনটিতে যেহেতু 6 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করা একটি চিপসেট থাকছে, সেহেতু এই ফোনটি ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো হবে। নর্মাল ইউজে আপনারা ফোনটি 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, তাহলে দিন শেষে একবার হলেও ফোনটিকে চার্জ করতে হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Realme Y3.0। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G99।
যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটা মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। এই চিপসেটকে আপনারা MediaTek Helio G95 এর থেকে কিছুটা আপডেট বলতে পারেন। সাথে এখানে জিপিইউ হিসেবে থাকছে Mali G57MC2। এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম খেলার সময় কোনো প্রকার লেগ ইস্যু চোখে পড়বে না, তবে হ্যাঁ, হাই সেটিংসে যদি খেলতে চান তাহলে কিছুটা লেগ ইস্যু চোখে পড়তে পারে, তবে খুব বেশি না। এছাড়া মাল্টিমিডিয়া কনজাপশন সহ বিভিন্ন প্রকার কাজ খুব ইজিলি করতে পারবেন। আর রিসেন্টলি কিছুদিন আগে ভিভো V25 ওই ফোনটিতেও Helio G99 এবং টেকনো পোভা 4 প্রো ওই ফোনটিতেও এই চিপসেটটি ইউজ করা হয়েছিল। এই চিপসেটের রেজাল্ট খুবই ভালো, আর 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ ও খুব ভালো পাবেন। আর এই চিপসেটের আরেকটা ভালো দিক হচ্ছে এই চিপসেটযুক্ত ফোনে লং টাইম কাজ করলেও ফোনটি এত সহজে গরম হতে চায় না। প্রথমেই বলেছি ফোনটি 5টি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4GB 6GB এবং 8GB র্যাম, যার সাথে থাকছে 64GB এবং 128GB রোম। তবে আমি আবারও বলছি ফোনটিতে আপনারা মাইক্রো SD কার্ড ব্যবহারের একটি সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x24 পিক্সেল এবং আরও থাকছে 411 PPI ডেনসিটি। সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে আপনি ফোনটিতে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের কোনো প্রকার ঘাটতি ফিল করবেন না। আর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো এবং অ্যাকুরেট বলেই মনে হয়েছে। আর আউটডোরে যখন আপনারা ফোনটি ব্যবহার করেন তখন এই ব্রাইটনেসের ঘাটতি সেরকমভাবে ফিল করবেন না। ওভারঅল রিয়েলমি এই ফোনটিতে ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে। দর্শক বন্ধুরা, আর একটি কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। এবারে কথা হচ্ছে বাংলাদেশ মার্কেটে আমরা ফোনটি কবে পাবো। দর্শক বন্ধুরা, ইতিমধ্যেই ইন্ডিয়ার বাজারে ফোনটি লঞ্চ হয়েছে। ধারণা করা যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যে বাংলাদেশে আপনারা ফোনটি পেয়ে যাবেন। দেশের বাজারে ফোনটি আনঅফিসিয়ালি প্রাইস হতে পারে 8GB ভেরিয়েন্টের জন্য 22,000 টাকা, তবে অফিসিয়াল প্রাইস হতে পারে 25,000 এর একটু বেশি। এখন কথা হচ্ছে এই প্রাইসে ফোনটি আপনাদের জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, রিয়েলমি ফোনটি যথেষ্ট ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে, তবে ক্যামেরা সেকশনে আরেকটু উন্নতি করলে ভালো হতো। যাই হোক, আমার মনে হয় আপনারা যদি ভালো পারফরমেন্সের ফোন চান তাহলে এই ফোনটি নিতে পারেন, ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটি আপনাদের জন্য ভালো হবে বলে মনে হচ্ছে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যেই ফোনের আপনাদের রিভিউ লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ফোনের রিভিউটি দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।